মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও আলহাজ ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী আয়োজনের নামে অর্থ আদায়ের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। দীর্ঘ ৬ মাস পেরিয়ে গেলেও আয়োজন না করায় শনিবার বিকেলে তারা বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের অভিযোগ, রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের নামে তাদের কাছ থেকে জনপ্রতি ৭০০ টাকা এবং প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়া হয়। কিন্তু ৬ মাস পেরিয়ে গেলেও কোনো অনুষ্ঠান হয়নি, এমনকি আয়োজকদের পক্ষ থেকে কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যাও দেওয়া হয়নি। বিক্ষোভে শিক্ষার্থীরা দাবি করেন, আগামী ৭ দিনের মধ্যে যদি অনুষ্ঠান আয়োজন না করা হয় তবে টাকা ফেরত দিতে হবে, অন্যথায় তারা আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন। এ সময় বক্তারা আরো বলেন, বিদ্যালয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার একটি অপচেষ্টা চলছে। শিক্ষার্থীরা স্পষ্ট করে জানিয়ে দেন, তারা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব চান না। আমাদের থেকে স্কুলে 700 টাকা করে নিছে, আমরা বাসায় এসব টাকা দিতে চাই না, খুব জোর করে আনছি। এখন আমাদের এই অনুষ্ঠানটা তারা দিচ্ছে না। স্কুলে আমরা বহুতবার গেছি, তারা আমাদের বাইক দিয়ে দিচ্ছে স্কুল থেকে বারবার। এখন আমাদের অনুষ্ঠান দেখ, নাহলে আমাদের টাকা ফেরত দেখ। অনুষ্ঠান দিলে আমাদের 1 সপ্তাহের ভিতরে অনুষ্ঠান দিবে, আর নয়তো আমাদের সম্পূর্ণ টাকা ফেরত দিবে। আমরা তো সীমিতভাবে 700 টাকা দিছি, আমাদের বড় যারা আছে তারা 5,000, 10,000 এরকম 20,000 টাকা অ্যামাউন্ট পাঠাইছে। আমাদের স্কুলে বের করে দেয়, আমাদের কথা বলার সুযোগ কোনো করে দেয় না। এখন ওনারা আমাদেরকে বারবার তারিখ দিচ্ছে, তারিখ দিবে বলে ঘোরাচ্ছে। অনেকবার আমরা স্কুলে গিয়েছি, স্কুল থেকে আমাদেরকে বের করে দিচ্ছে, কথা বলার কোনো সুযোগ করে দিচ্ছে না। এখন ওনারা চাচ্ছে স্কুলের ভিতরে একটা রাজনীতি করতে, স্কুলের ভিতরে রাজনীতি ঢুকাবে। আমরা ছাত্ররা স্কুলের ভিতরে কোনো রাজনীতি চাই না। আমাদের স্কুলে 25 বছর হয়েছে, 25 বছর পূর্তি উপলক্ষে আমরা একটা পুনর্মিলনী অনুষ্ঠান করব। এই অনুসারে আমরা ছাত্রদেরকে আহ্বান করছি, ছাত্ররা যথেষ্ট সাড়া দিছে। আমাদের অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল 8ই ফেব্রুয়ারি 2025। তো আমরা ইতিমধ্যে ডেকোরেটরের অনেক টাকা দিয়েছি, ডেকোরেটর বাস এখনো টানানো আছে, ওই গেলে দেখবেন। তাদের 2 গ্রুপের মধ্যে একদল কয় কনসার্ট হবে, আরেকজন বলে কনসার্ট হবে না, কনসার্ট ছাড়া। তো এখানে ইতিপূর্বে আমাদের এখানে একটা মার্ডার হয়েছে, সবাই জানে, এটা নির্বাচনকে কেন্দ্র করে। আমরা প্রশাসন থেকে কোনো ধরনের আশ্বাস পাচ্ছিলাম না যে এত বড় একটা অনুষ্ঠান হবে, কনসার্ট যদি হয়, এখানে একটা কোনো দুর্ঘটনা যদি ঘটে সেইটার দায়িত্ব কে নেবে, যেহেতু প্রশাসন আমাদের পক্ষে না, ব্যাপারে না, বা আমাদের অনুমতিও দেয় নাই। সেই হিসাবে এই জিনিসটা নিয়ে করছি কি, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্ব হওয়ার কারণে ওই অনুষ্ঠানটা পিছিয়ে গেছে।